সাহিত্যিক শিবরাম চক্রবর্তী নাকি একসময় গামছা পরে জল তুলছিলেন। এমন সময় একজন ভদ্রমহিলা এসে বললেন, আপনি এত বড় বংশের ছেলে, আপনার বাবা এত বড়লোক, আপনি কি না একটা গামছা পরে এভাবে জল তুলছেন? শিবরাম চক্রবর্তী তখন বলে উঠলেন, বাপ তুললেন, বংশ তুললেন, তাতেও হলো না, শেষে গামছা তুলে অপমান করলেন। সাহিত্যিক শিবরাম চক্রবর্তী তার নিজস্ব ভঙ্গিতে উত্তরটা দিয়েছিলেন ঠিকই, কিন্তু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায় তার উত্তরের সাথে জুড়ে ছিল সরস প্রতিবাদ। একসময় বাংলা ও বাঙালির প্রাত্যহিক জীবনযাপনের সাথে যে গামছা ওতপ্রোতভাবে জড়িয়েছিল, বর্তমানে সেই গামছা আজ বাঙালির কাছে ব্রাত্য। অতীতে যে গামছা আমাদের স্নানের সময় অপরিহার্য ছিল, শুধুমাত্র স্নানের জন্যই নয়, বাঙালির 12 মাসে যে 13 পার্বণ, সেখানে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে গামছার ভূমিকা থাকতো অপরিসীম। এখানেই শেষ নয়, তাঁতের তৈরি গামছায় ধীরে ধীরে হয়ে উঠল মেহনতি মানুষের প্রতীক। গামছা হলো হস্তশিল্প, তাঁত শিল্পপণ্যের একটা সময় আমরা দেখেছি আমাদের বাঁকুড়া জেলা তথা রাজ্যের বিভিন্ন জেলায় হস্তচালিত তাঁত ছিল মানুষের রুটি রুজির অন্যতম মাধ্যম। হস্তচালিত তাঁতে তৈরি গামছা, লুঙ্গি, চাদর, শাড়ি, পিলো কভার শুধুমাত্র আমাদের রাজ্য নয়, সারা ভারতবাসীর কাছে যথেষ্ট সমাদৃত ছিল। এমন একটা সময় ছিল আমাদের বাঁকুড়া জেলা রাজগ্রাম, গোপীনাথপুর, কেজাকুড়া, জয়রামবাটি সহ বিভিন্ন জায়গায় মানুষের ঘুম ভাঙত তাঁতের খটাক খটাক আওয়াজ শুনে। অতীতে দেখেছি স্নানের সময় কিংবা মাঠে কাজ করতে যাওয়ার সময় গামছা ছিল তাদের মূল সঙ্গী। প্রসঙ্গত বলে রাখি, বর্তমানে তাঁতশিল্পীরা লুঙ্গি, চাদর, শাড়ি, পিলো কভার বোনা বন্ধ করে দিলেও গামছা বোনার জন্য তাঁতশিল্প টিমটিম করে জ্বলছে। কারণ বর্তমানে হস্তচালিত তাঁতে বোনা গামছার কদর যথেষ্ট রয়েছে। এর অবশ্য সঙ্গত কারণও রয়েছে। স্নান করার সময় হস্তচালিত তাঁতে বোনা গামছা দিয়ে একবার গা মুছলে সমস্ত জল টেনে নেয়। বিশ্বায়নের যুগে আধুনিক যন্ত্রে তৈরি গামছাতে এই সুবিধা কখনোই পাওয়া যায় না। হস্তচালিত তাঁতের এই সুবিধা থাকা সত্ত্বেও পাওয়ারলুমের দাপটে এই তাঁতশিল্প অস্তিত্বের সংকটে ভুগছে। বিশেষ করে বাঁকুড়ার ঐতিহ্যবাহী হাতে বোনা রাজগ্রামের গামছা বুনন শিল্প আজ হারিয়ে যাওয়ার মুখে। বর্তমান প্রজন্মের কেউ কেউ আবার এই শিল্পের সঙ্গে যুক্ত হতে রাজি নয়। প্রচণ্ড পরিশ্রম, চাহিদা নেই, এছাড়া পুঁজির অভাব, সব মিলিয়েও মুখ ফিরিয়েছে নতুন প্রজন্ম। তাদের অনেকেই লেখাপড়া শিখে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। খালি প্রবীণ কিছু মানুষ বাপ ঠাকুরদার সৃষ্ট এই ঐতিহ্যবাহী কুটির শিল্পকে আগড়ে ধরে বসে রয়েছেন ভালো দিন ফেরার আশায়। সরকারের যে সহযোগিতা, সেই সহযোগিতার আশাতেই তারা দিন গুনছেন কবে ফিরবে সেই সুদিন, যেদিন এই তাঁতশিল্প আবার তার হৃত গৌরব ফিরে পাবে। তো এই বাঁকুড়ার তৈরি তাঁতের গামছা এখনও যথেষ্ট কদর রয়েছে, কিন্তু পাওয়ারলুমের দাপটে আজকে এই হস্তশিল্পজাত যে তাঁতের যে গামছা আজ প্রায় প্রাপ্ত। আমার তার উপরে চটক তুমি জানো না, ফটাক 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 চুল